মিশামিশি কাটাইলাম জিন্দগি মিশামিশি কাটাইলাম জিন্দগি গুনাহ করে হারাইলাম বন্দগি এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা কেন বুঝো না কত মানুষ আইলো গেল রইল না কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যখনই চলিয়া যাবে প্রাণ পাখি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি অন্ধকার কবরে হবে বসতি সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ কবরে সাথী নাই রে বাতি নাই রে কবরে একা একা কেমনে থাকব সেই ঘরে সবে করবে গুরুজ মারবে হায় রে সবে কাটবে গুরুজ মারবে হায় রে হায় আগুন জ্বালায়া দিবে কলিজা আগুন জ্বালায়া দিবে কলিজা আল্লাহু আকবার বাজান রে ওই নাফরমান যুবকটা বনি ইসরাইলের সেই গুনাহগার যুবক যখন তারা সবাই শহরে তাড়াইয়া দিছে তাড়াইয়া দেওয়ার পরে এখন মৃত্যুর সময় কাছাকাছি হয়ে গেছে এখন যুবকটা চিন্তা করে আল্লাহ আল্লাহ মাওলা রে তুমি যদি মাফ না করো উপায় তো হবে না এবার যুবকটা দুই চোখের পানি ঝরিয়া ডাক দিয়ে বলতেছে আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ শুনছি আল্লাহ তুমি নাকি কাউকে খালি হাতে ফিরাইতে জানো না আল্লাহ তুমি নাকি কাউরে খালি হাতে ফিরাও না আল্লাহ আমার জন্য দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ তোমার দরজা তো খোলা আছে আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করতে আসি মালিক তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ আমি ডানে তাকাইয়া দেখি আমার কেউ নাই বামেও দেখি কেউ নাই পিছনেও কেউ নাই সামনেও কেউ নাই উপরেও কেউ নাই নিচেও কেউ নাই আমি একা আল্লাহ রে তুমি তো আমার মাওলা আছো
আল্লাহ যার কেউ থাকে না তার নাকি তুমি থাকো, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া যাও। এইভাবে বিনয় করতে করতে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসা নবীর কাছে ওহী নাযিল হয়ে গেছে। আল্লাহ জানায়া দেয়, নবী মুসা রে, অমুক জঙ্গলে আমার একটা বন্ধু মারা গেছে, তুমি যাও, তুমি গিয়া তার জানাজা পড়াও। সুবহানাল্লাহ। আর শহরে ঘোষণা করিয়া দাও, আমার বন্ধুর জানাজায় যারা যারা যাবে আমি মাওলা সবার জীবনের গুনাহ মাফ করিয়া দেব। এরপরে সব মানুষগুলা গেছে। টাইম মতো নির্ধারিত টাইমে যখন জানাজা পড়তে গেল, যাইয়া সবাই একটু দেখতে আছে, কারণ কি লোকটা কেডা একটু দেখি, কে এমন লোক যার জানাজা পড়ার জন্য আল্লাহ মুসা নবীরে পাঠাইয়া দিছে। আর যার জানাজা পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া দিবে। আরে একটু তারে দেখি। এরপরে মানুষ দেখা শুরু করছে। তাকায় দেখে এত সেই শহরের সেই কুলাঙ্গার যুবক, যার অত্যাচার সহ্য করতে না পাইরা শহরবাসী তারে শহর থেকে তাড়াইয়া দিছে। এবার সবাই কারণ খুঁজে পায় না, সবাই অবাক হয়ে তাকায় রইছে। আরে এবার কয়, নবী মুসা, আমরা তো কিছু বুঝলাম না, এই লোকটা তো নাফরমান যুবক, ওরে আমরা সবাই শহর থেকে তাড়া দিছি অন্যায় করার কারণে। এমন কোন গুনাহ নাই যেটা করে না, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ জানায়া দেছে এর জানাজা পড়লে আল্লাহ তাদের গুনাহ মাফ করবে, এরা নাকি আল্লাহর বন্ধু, এই লোকটা নাকি আল্লাহর দোস্ত। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি যা বলছো, আমি যা বলছি তাও সত্য, আর শহরবাসী যা বলছে তাও সত্য। কারণ এই যুবকটা গুনাহ করার কারণে এর শহর থেকে সবাই তাড়াইয়া দিছিল। আল্লাহু আকবার, ঘটনা সত্য। কিন্তু এই যুবকটা গুনার বোঝা মাথায় নিয়া যখন এই জঙ্গলে জঙ্গলে ঘুইরা বেড়ায়, সময় যখন শেষ হয়ে ঘুরতে এক সময় হায়াতের রশি শেষ হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে আমার কাছে দুইটা হাত তুইলা চোখের পানি ছাড়িয়া দিয়া আমার কাছে এমন ভাবে রোনাজারি শুরু করিয়া দিছে, আমি মাওলা সহ্য করতে পারি নাই, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মারিয়া ফেলাইছে না। ও যখন আমার কাছে ক্ষমা চাইছে, ওই সময় ও যদি আমি এত পরিমাণ খুশি হইয়া গেছি, ওই যুবকটা যদি নিজের জন্য ক্ষমা না চাইয়া পুরা গোটা দুনিয়াবাসীর জন্য ক্ষমা চাইতো, আমি মাওলা খুশি হইয়া গোটা দুনিয়াবাসীরে মাফ করিয়া দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাজান রে, এই ওয়াজ মাহফিল দেওয়ার একমাত্র কারণ হইল গুনাহ ছাড়িয়া নেকের কাজ ধরা। কি কথা কান ঠিক কিনা? তওবা করিয়া মাওলার কবরে যাওয়া, এটাই একমাত্র এই উদ্দেশ্য। এত টাকা খরচা করিয়া মাহফিল দেয়, দূর দূরান্ত থেকে হুজুর আনে, কারণ কি দেখিনি হাতে পায়ে ধরিয়া এলাকার মানুষগুলা গুনার কাজ ছাড়িয়ে দিয়া নেকের কাজ ধরে কিনা। বাজানরা, এইরকম ওয়াজ মাহফিল এখানে আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। কি পরিমাণ নাজিল হয়। এক বুড়া জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ করে নাই। এই বুড়া একটা মাহফিলের আলেম ওলামার মজলিস মাহফিলের পাশ দিয়া রওনা করলো। এবার বুড়া চিন্তা করতে আছে, সারাটা জীবন তো গুনাই করলাম, গুনাহ। কখনো তো আল্লাহ আলেম ওলামাদের মজলিসে বসি নাই, আজকে একটু দেখি না আলেম ওলামারা কি বলে। এই কথা বলিয়া বুড়া যখন বসিয়া গেছে, ওই মুহূর্তে মাহফিলের মধ্যে আল্লাহর রহমত নাজিল হইতেছিল। সুবহানাল্লাহ। এত পরিমাণ রহমত নাজিল হইতেছিল, রহমতের একটা অংশ বুড়ার গায়েও পড়িয়া গেছে।
অমনি বুড়ার মনটা ঘুরিয়ে গেছে, চোখে পানি চলিয়ে আসছে। এবার বুড়া মাহফিল শেষ হয়ে গেল, হুজুরের কাছে যাই কয়, হুজুর আমি এমন কোন গুনাহ নাই যেটা করি নাই, আমার আল্লাহ আমারে মাফ করবে নাকি? এবার হুজুরে ডাক দিয়ে কয়, বুড়া তোমার গুনাহ যত বেশি, আমার আল্লাহর রহমত তার থেকেও কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কয়, বুড়া রে তুমি আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই, তুমি যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারো রে বুড়া, আমার মাওলা তোমার সব গুনাহ মাফ করিয়া দেবে। এরপরে বুড়াও বাড়িতে চলিয়া গেছে। বাড়িতে যাইয়া বুড়ার খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, শুধু ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। এবার বুড়া ডাক দেওয়ার কই, মাওলা রে আমার মাওলা রে, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আয় আল্লাহ আমার উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এভাবে কানতে আছে কানতে আছে কানতে আছে, হঠাৎ আল্লাহ গায়েব থেকে একটা আওয়াজ পাঠাইয়া দিছে। গায়েব থেকে আওয়াজ আসিয়া কয়, বুড়া তোর গুনাহ মাফ করা হবে না। এই যে আওয়াজটা পাঠাইয়া দিছে, আর বুড়া বুড়ি ডাক দিয়া বুড়ারে বলতে আছে, বুড়া শুনছো নাকি একটা আওয়াজ আসছে, কি বলছে? বুড়া কয়, হ্যাঁ শুনছি তো। এবার বুড়ি কয়, বুড়া তাহলে আর আল্লাহরে ডাইকা কি লাভ? তাহলে জিকির করিয়া কি লাভ? তোমার নাম তো জাহান্নামের খাতায় লেখাই হইয়া গেছে। এবার বুড়া আরো জোরে চিৎকার মারিয়া কয়, বুড়ি এ বুড়ি শুনিয়া নে, আমার আল্লাহ জাহান্নামের খাতায় আমার নাম লাগছে তো ঠিকই করছে, কারণ আমি জান্নাতের কোনো কামই তো করি নাই। আমার আল্লাহ জাহান্নামে লাগবে না তো কোথায় লাগবে? কিন্তু বুড়ি শোনো, আমার মাওলায় যদি আমার খুশি জাহান্নামেও দেয়, তারপরও আমি কই যাব? আমার যাওয়ার তো জায়গা নাই। আমি আমার মাওলারে ডাকা ছাড়ব না। এই কথা বলিয়া বুড়ার মনটা ভাঙ্গে গেছে। বুড়া আরো জোরে ডাক দেয় আল্লাহ, জোরে ডাক দেন না, আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বুড়া ডাক দিতে আছে ডাক দিতে আছে, আর আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে আরো জোশ মারা শুরু হয়ে গেছে। আমার আল্লাহ গায়েব থেকে আবার আওয়াজ পাঠাইয়া দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ বুড়া আমি মাওলা তোর ডাক শুনিয়া আর সহ্য করতে পারলাম না। আমি মাওলা তোর জীবনের তামাম গুনাহ খাতা মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, বুড়া রে আমি শুধু মাফ করছি তাই না, মাফ কইরা দিয়া তোর নামটা আমি জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাতায় লেখা দিলাম। আল্লাহু আকবার। আমার মাওলারে নিয়া কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাই, আমার বাবারা, আমার যুবক ভাইরা, আমার পর্দারালের মা বোনেরা, ওয়াজ বেশি লম্বা করা যাবে না। শীতের রাত, কুয়াশা বৃষ্টির মতো পড়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ আল্লাহ। বাবারে সেই লোকটা আমার তওবা করিয়া, খাঁটি তওবা করিয়া আমার মাওলার পরিচয় লইয়া কবরে যাইতে পারবে। জিকির করিয়া জাকিরিন বান্দারা যখন কবরে চলিয়া যাবে, আল্লাহর কাছে জিকিরের বড় দাম। হে আমার জাকিরিন ভাইরা, ভালো করিয়া হিসাব নিকাশ মিলাইয়া মাওলার কবরে যাইও, কারণ জিকিরের বড় দাম, জিকিরের বড় দাম, জিকিরের বড় দাম। এই দাম হওয়ার কারণেই এর পিছনে লোক লাগিয়ে গেছে বেশি। দেখবেন কিছু লোক আছে দুনিয়ার সব সহ্য করতে পারে, কিন্তু জিকির সহ্য করতে পারে না।
কথা কন লাগা, কথা ঠিক কিনা? আমার নবী কয় আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি পরিমাণে জিকির করো, জিকির করো, জিকির করো, যেন লোকেরা বেশি পরিমাণে জিকির করার কারণে তোমাদেরকে পাগল বলিয়া ফেলায়। কি কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা জিকির বেশি করে, বিশেষ করিয়া চরমনাই তরিকার যারা আছে, এরা জিকির বেশি করার কারণে মানুষে কয় চরমনাইয়ের মুরিদেরা পাগল। কি কথা কন লাগা? কারণ এরা দুনিয়ার পাগল না, এরা আমার মাওলার পাগল। যারা পাগল কয়, আমার নবী কয় এ আমার জাকিরিন উম্মতের দলেরা, তোমরা মন ছোট করিও না, কষ্ট পাইও না, চোখের পানি ছাড়িও না। হে আমার জাকিরিন উম্মতেরা, যারা তোমাদের পাগল কয়, আল্লাহ রাসূল কয় আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলুল মুনাফিকুন ইন্নাকুম মুরাউন, তোমরা এত বেশি জিকির করো, জাকিরিনেরা যেন তোমাদের, যারা মুনাফিক তারা যেন তোমাদেরকে রিয়াকার বলিয়া ফেলায়। তাহলে আমরা চরমনাই মুরিদেরা বেশি জিকির করার কারণে যারা আমাদের রিয়াকার কয়, পাগল কয়, আমার নবী কয় ওই লোকগুলা হইছে মুনাফিক। ঠিক কিনা? কারণ যারা জাকিরিন সহ্য করতে পারে না, জিকির দেখতে পারে না, নিঃসন্দেহে এটা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নেই। এটা আমার কথা না, এটা আমার নবীর কথা। জোরে বলেন ঠিক কিনা? কারণ গান তোমার সহ্য হয়, যাত্রা তোমার সহ্য হয়, জিকির কেন সহ্য হয় না? বোঝা গেল তোমার কলব নষ্ট হয়ে গেছে, তোমার কলব পচে গেছে, এই কারণে তুমি জিকির সহ্য করতে পারো না, এই কারণে তুমি চরমনাইয়ের মুরিদ দেখতে পারো না। জোরে কোন ঠিক কিনা? একজন চরমনাইয়ের মুরিদ, তিনি যখন ঢোল বাজাইতো, তিনি যখন গান গাইতো, তখন তিনি যখন মাইজভান্ডারির মুরিদ ছিল, তখন তো তোমার কোনো চুলকানি ছিল না, তখন তো তোমার মাথা ব্যথা ছিল না। কিন্তু যখনই এই লোকটা সকাল বিকাল গাজী কানুর নাম ছাইরা দিয়া, সকাল বিকাল দয়াল চন্দ্রের নাম ছাইরা দিয়া এক আল্লাহর নাম জাগা শুরু করেছে, তখনই তুমি তার পিছু লেগেছ। তার মানে তাকে আল্লাহ কবুল করছে আর তোমাকে আল্লাহ গোমরা করিয়া ফেলাইছে। জোরে কোন ঠিক কিনা? তারে আল্লাহ কবুল করছে বিদায় তিনি দেবদেবী ছাইরা দিয়া, দয়াল চাঁদ ছাইরা দিয়া, সুরেশ্বরী রাংটা বাবা ছাইরা দিয়া আল্লাহর নামের জিকির শুরু করেছে। আর তোমার কপাল পুড়ে গেছে, যার কারণে তুমি তার জিকির দেখে আর সহ্য করতে পারো না, তোমার শরীরের মধ্যে আগুন জ্বালায় দেয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, যারা জাকিরিন তাদের ঈমান কেমন ঈমান, এভাবে কথা বলেই আলোচনা শেষ করে দেব। আল্লাহর রাসূল এভাবে একটা মজলিস বসেছে, আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসা। আল্লাহর রাসূল বলে জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলে কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল আমরা আমাদের ঈমান কিভাবে নবায়ন করব? আল্লাহ রাসূল বলে ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি পরিমাণ জপতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমাদের ঈমান নবায়ন হয়ে যাবে। শুধু নবায়ন নয়, ঈমান এত মজবুত হবে, ঈমান এত শক্ত হবে, সীসা ঢালা প্রাচীর তোমরা ভেঙে ফেলতে পারবে। বুলেটের আসরে বুক ঝাঁঝরা করে ঢাকার রাজপথে তোমরা আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দেখা যায় ৮০ বছরের বৃদ্ধ একজন বুড়া মানুষ হাঁটতে পারে না, ঠিক মতো দাঁড়াতে পারে না, ঠিক মতো চলতে পারে না। যখনই ঢাকার রাজপথে কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জত নিয়ে কথা বলে, যখন কোন কুলাঙ্গার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমিরুল মুজাহিদিন খানকার পীর, ময়দানের পীর, পীর সাহেব চরমনায় যদি কোনো আন্দোলনের ডাক দেয়,
তখনই সর্বপ্রথম জীবন বাজি রেখে যারা ঢাকার রাজপথে আন্দোলনে ঝাঁপায় পড়ে তারা এই জাকিরিন চরমনায়ের মুরিদের আগে ঝাঁপায় পড়ে। জোরে বলেন ঠিক কিনা? অন্য তরিকার মুরিদ যদি কেউ থাকেন আমার উপরে রাগ করবেন না, আমি কোনো তরিকার দালালি করি না। আমি চরমনায়ের কথা এজন্যই বলি, বাংলার যেই প্রান্তে যাই না কেন, যেখানে বিপদগ্রস্ত হই না কেন, যেখানে স্বৈরাচার সরকার আমাদের মাহফিল বন্ধ করতে চেয়েছিল, যেখানে আমাদেরকে স্টেজ থেকে নামিয়ে দিতে চাইছিল, সেখানে চরমনায়ের বুড়া বুড়া মুজাহিদ এই ইমান দীপ্ত ইমান নিয়ে তারা ঝাঁপায় পড়ছে, মাহফিল চলবে নয়তো আমরা জীবন বিলায় দেব। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই বলতে হয়, আজ সারা বাংলা সারা বিশ্বের মধ্যে শুধু পুরুষ নয়, আজ মহিলারাও বুঝে ফেলেছে যে বাংলাদেশে এমন একটা দরবার আছে যেই দরবারের মুরিদরা বুলেটের আসরে বুক ঝাঁঝরা করতে ভয় পায় না, যারা গায়ে রক্তে রাজপথ রঞ্জিত করতে ভয় পায় না, যারা তাদের জীবন বিসর্জন দিতে ভয় পায় না, কারণ তারা জানে আমরা যদি বুলেটের আসরে বুক ঝাঁঝরা করি, আমরা যদি গায়ে রক্তে রাজপথ রঞ্জিত করি, আমরা যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য গর্দান দিয়ে দিতে পারি, এরপরই আমাদের জন্য রয়েছে জান্নাত। শহীদ হিসেবে আমরা বিনা হিসাবে আল্লাহ রসুলের সাথে জান্নাতে চলে যাব। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আজ দুঃখ বা ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয়েছে, কারণ আমি এই ইউনিয়নের সন্তান। আজ আমার এলাকায় চরমনায়ের মুজাহিদদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল। জালেমের আমলে, স্বৈরাচারের আমলে আমার দেশের বুড়া বুড়া মুজাহিদদেরকে কাপড় ছিঁড়ে ফেলা হয়েছিল, দাড়ি ধরে টানা হেঁচড়া করা হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই 24-এর আন্দোলনের পরে আজ যদি কোন কুলাঙ্গার আমার এই জন্মভূমি মিঠাগঞ্জের মাটি, এটা হবে আলেম ওলামাদের ঘাঁটি। জোরে বলেন ঠিক কিনা? এদেশে হালকা চলবে, এদেশে ইস্তেমা চলবে, এদেশে ওয়াজ মাহফিল চলবে। কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন স্বৈরাচার, নতুন নব্য স্বৈরাচার যদি এদেশে জন্ম নেয়, ওর কলিজা টেনে ছিঁড়ে ফেলতে হবে। আর দ্বিতীয় কোন যুদ্ধ আমরা চাই না, আর কোন সংঘাত আমরা চাই না। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় পর্দার আড়ালের মা বোনেরা আমার, আপনারা ভুলে গেলে চলবে না। আপনার 2 সন্তান ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, তাদেরকে রণক্ষেত্রে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তাদের দ্বারাই আবু জেহেল মারা যায়। আর এক মহিলা ছোট বাচ্চা নিয়ে নবীর কাছে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চা আপনি নিয়ে যান যুদ্ধের ময়দানে। আল্লাহর রাসূল বলে, এত ছোট বাচ্চা দিয়ে কি করব? আল্লাহর রাসূলকে মহিলা বলতেছে, হে আল্লাহর রাসূল, আমার বাচ্চা যদিও আপনার সাথে থেকে লড়াই করতে পারবে না, কিন্তু যখনই ডান দিক থেকে তীর আসবে, বাম দিক থেকে তীর আসবে, সামনে থেকে পিছন থেকে যেই দিক থেকে তীর আসবে, সেই দিকে আপনি আমার বাচ্চাটাকে ঢালের মতো ধরে রাখবেন। এই তীর সে আমার বাচ্চার শরীরে ঢুকবে, তবু আপনি রাসূল বেঁচে যাবেন, আপনার রাসূল আপনার শরীরে তীর লাগবে না। প্রিয় মা বোনেরা আমার, আপনার সন্তান ঘরে বসে থাকে, আপনার স্বামী আপনার ভাই ঘরে বসে থাকে, আপনারা তাদেরকে বসায় রাখেন কেন? আপনাদের ইমানি দায়িত্ব, তাদেরকে রাজপথে নামায় দেন। এখন আর বসে থাকার সময় নেই, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সময় এসেছে রাজপথে লড়াই করার, সময় এসেছে ইসলাম বিজয় করার। জোরে বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র আপনারা চান কি চান না? কারা চান হাত উঁচু করে দেখান।
নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল করো, বলেন আমিন। এখানে একটা কোরআনী মাদ্রাসা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আজকে মাগরিবের সময় এসেছি, তখন দেখলাম বয়ান চলতেছে, খুব চমৎকার বয়ান, জিকিরের আলোচনা, সুন্দর আলোচনা। আমি বললাম কে হতে পারে লোক, ভালো লাগতেছে, মোটরসাইকেল আসতেছি আর শুনতেছি। আসার পরে শুনলাম আপনাদের এই মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার হুজুর। তা আমার খুব ভালো লাগলো, এই অজপাড়া গায়ের গ্রামের মধ্যে এত সুন্দর চমৎকার বয়ান করে একজন ইমাম মসজিদের। এই মসজিদ তো কানায় কানায় ভরপুর হয়ে, বাহিরেও লোক থাকার কথা জুমার দিন, কারণ আপনারা টাকা খরচা করে দূর থেকে বক্তা আনেন, সে বক্তায় যে বয়ান করে, যেই রকমের, যেই রঙে, যেই ঢঙে করে, আপনাদের বক্তাও তো সেরকমই বয়ান করেছে। আপনাদের ইমাম সাহেব খুব ভালো লেগেছে। এজন্য এই মাদ্রাসা এখন মনে রাখতে হবে, মুসলমানেরা যারা বসে আছেন, আপনারা ধানের ভিতর থেকে চিটা চলে যায়, যতই ঝাড়া দেয়, যতই আঙ্গুল দিয়ে মা চাচিরা টাক দেয়, চিটাগুলা চলে যায়, ধানগুলা থেকে যায়। কি কথা কোন, ঠিক কিনা? এজন্য যারা বসে আছেন তারা একেবারে সলিড ধান। এজন্য আপনাদের সাথে কয়েকটা কথা মাত্র বলি, যে দেখবেন ইহুদি খ্রিস্টান না ছাড়ারা ওরা মসজিদ কোনো বন্ধ করতে চায় না, ওরা মাদ্রাসা বন্ধ করার জন্য লেগেছে। কথা বলেন না কেন? কারণ মসজিদ থাকলে ওদের কোনো সমস্যা নেই। কারণ হলো মাদ্রাসা নিয়েই যত ওদের চুলকানি, ওদের মাথা ব্যথা। কারণ এই মাদ্রাসায় পড়ে সৈয়দ ফজলুল করিম জন্ম নেয়, ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়ে সৈয়দ রেজাউল করিম জন্ম নেয়, কথা ঠিক কিনা? এই মাদ্রাসায় পড়ে ফয়জুল করিম জন্ম নেয়। এই জন্য ওরা চায় মাদ্রাসা যদি বন্ধ করে দেয়া যায়, তাহলে মসজিদ এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ যদি কোনো মানুষ শিখতে না পারে, তাহলে তারা নামাজ পড়াবে কিভাবে? নামাজ শিখতে হলে মাদ্রাসা লাগবে। আমি চাই যে সবাই আলেম হোক, কিন্তু শুধু কেউ হাফেজ হবে আলেম হবে, কেউ মাওলানা হবে মুফতি হবে, কেউ হাফেজ হবে ডাক্তার হবে, কেউ হাফেজ হবে ইঞ্জিনিয়ার হবে, কেউ হাফেজ হবে জজ হবে, কেউ হাফেজ হবে, কেউ ব্যারিস্টার হবে। যেরকম ঠিক না? কারণ যদি হাফেজ হইতে নাও পারে, এই মাদ্রাসা থেকে কোরআনের নূরটা যদি সিনায় ঢুকাইয়া লইতে পারে, যার সিনার মধ্যে কোরআনের নূর আছে, তার হাত কখনো কলম কখনো উল্টা ঘুরতে পারবে না। জোরেন কথা বলেন, ঠিক কিনা? ওই মানিক যদি মাদ্রাসায় পড়ুয়া হতো, তাহলে ওই মানিক দিলওয়ার সাইদিরে ফাঁসি দিতে পারতো না। মানিক বিচারপতি মানিক ওই বেয়াদবটা বলেছিল, আনন্দ চিত্তে আমি দেলোয়ার সাইদির ফাঁসির রায় দিয়েছি। যে রকমের আজ যদি প্রত্যেকটা শিক্ষাঙ্গনে সব জায়গায় যদি এই মাদ্রাসায় 3-4 পর্যন্ত পইরা, এরপরে যদি কোরআনের নূর সিনায় ঢুকাইয়া, এরপরে আর যদি ওরা ডাক্তার হইতো, প্রফেসর হইতো, ওরা যদি জজ ব্যারিস্টার হইতো, তাহলে এদেশের আলেমদের, নিরপরাধ আলেমদের রিমান্ডে যাওয়া লাগতো না। যদি কোন ঠিক কিনা? এই জন্য আপনার টার্গেট থাকবে, আমার সন্তানটা প্রথম 3-4 ক্লাস নুরানি পইরা প্রয়োজনীয় মাসলা মাসাইল শিখবে, এরপরে ওরা স্কুল কলেজে পড়াইয়া জজ ব্যারিস্টার যাই বানাবো, ওর দ্বারা ইসলামের উপকার হবে। এর থেকেও বড় কথা হলো, আপনি যদি মারা যান, আমি খুব, এলাকার মা বোনেরা খেয়াল করেন, আমি খুব অবাক হয়ে যাই কয়েকটা জায়গায় যাইয়া। তার মধ্যে একটা জায়গায় গিয়ে আমি খুব বেশি অবাক হই, যখন কোনো মাজলিসে জানাজায় যাই, জানাজা পড়তেছি, সবাই জানাজা পড়ে, কিন্তু যার জানাজা, তার ছেলে দেখি জানাজা পড়তে পারে না। তার ছেলে ডাইনে চায়, বামে চায়, এদিকে চায়, ওদিকে চায়, কারণ ওরে জানাজা শেখানো হয় নাই, ও জানাজা পারে না। যেরকম ঠিক কিনা? আফসুস লাগে, আহারে লোকটা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাইতে আছে, কিন্তু এর ছেলে জানাজা পড়তে পারে না। আহা, এর ছেলে জানাজা পড়তে পারে না। তখন আমার কলিজা ফেটে যায় যে এত বড় লোকটা কপাল পোড়া,
আমরা দূরের মানুষ, চিনি না, জানি না, আমরা কত বিনয়ের সাথে জানাজা পড়তেছি, দোয়া পড়তেছি, তার সন্তানে কিছুই পড়ে না, বোবাবুতের মতো দাঁড়াইয়ে রয়েছে। এই জন্য আপনি চিন্তা করেন, আপনি মারা গেলে আপনার ছেলে কি জানাজা পড়তে পারবে? আমার মতো হুজুর যদি সারা দিন কাঁদে, সারা রাত কাঁদে, বছরের পর বছর আপনার জন্য কাঁদে, তাতে যেই ফায়দা না হবে, আপনার ছেলে এক ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিলে তার থেকে বেশি ফায়দা হবে। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে হবে, এর বিকল্প কোনো পথ নাই। আর সন্তান যদি মাদ্রাসায় পড়া মোটামুটি 3-4 ক্লাস নুরানি পড়ে, এরপরে স্কুলে যাইয়া 5-এ ভর্তি হয়, তাহলে দেখবেন ফ্রিতে পড়া 5-এ যাইয়া ভর্তি হবে, ওই স্কুলে ওর থেকে ভালো ইংরেজি, বাংলা, অঙ্ক, আরবি আর কেউ পারে না। কি কথা কোন ঠিক কিনা? এটা নুরানি কেরাতুল কোরআনের সিস্টেম, এটা কেরাতুল কোরআন মানি, এটা নুরানি মানি, এটা। এজন্য আপনাদের সন্তানকে আলেম হাফেজ বানাতে হবে। যদি নাও পারেন, কমপক্ষে নুরানিতে পড়াইয়া জানাজাটা শিখান, নামাজটা শিখান, পাশাপাশি ইংরেজি বাংলাও শিখান। কি কথা কোন ঠিক কিনা? একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইয়ারফাউ দারাজাতা লিল আবদিস সালিহি ফিল জান্নাহ ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাযিহি ফায়াকুলু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। হাসরের মাঠে যখন মানুষ দাঁড়াবে, তখন অনেক মানুষ দেখবে তার আমলনামায় খতমে খতমে কোরআন আছে, হাজার হাজার শত শত কোরআন খতম করার সওয়াব, তাহাজ্জুদের সওয়াব, সওয়াবের অভাব নাই, অভাব নাই। মাদ্রাসা ঘর নির্মাণ করার সওয়াব, মসজিদ ঘর নির্মাণ করার সওয়াব। তখন বলবে আন্না লি হাযিহি, আল্লাহ এটা কি, এটা কি? আমি তো এই আমল জীবনেও করি নাই, আল্লাহ আমি কোরআন খতম করি নাই, আমি কোরআন পড়তে পারতাম না, তারপরে আমার আমলনামায় এত কোরআনের সওয়াব কেমনে আসলো? আয় আল্লাহ, আমি তো মাদ্রাসা করিয়া দি নাই, তারপরেও মাদ্রাসা নির্মাণের সওয়াব কেন আসলো? আল্লাহ আমি তো আলেম বানাই নাই, তারপরেও আলেমের সওয়াব, আমি তো আলেম ছিলাম না, তারপরেও আমার কেন এত আমল? তখন আল্লাহ ডাক দিয়া বলবে, ফায়াকুলুল ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানে তোমার জন্য কোরআন খতম কইরা কইরা আমি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যেই কোরআন শিখলাম, আমি যেই কোরআন ছাত্রদের শিখাইলাম, এই সওয়াবগুলো আল্লাহ আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। আমি যেই পরিমাণ সব তোমার ছেলেরে দিছি, ওই পরিমাণ সব তোমার আমলনামায়ও দিয়া দিছি। আর ওই যে মাদ্রাসা হইছিল, ওই যে পূর্ব উত্তর মেলাপাড়া মাদ্রাসা হইছে, ওই মাদ্রাসায় তুমি দান করে আসছিলা, ওই মাদ্রাসায় তুমি ছাত্র ভর্তি করে আসছিলা, ওই দান করার কারণে আমি মাওলা তুমি ওই মাদ্রাসায় দান করিয়া দিছিলা। এই জন্য আমি মাওলা ওই মাদ্রাসায় যত পোলাপান পড়ছে, যত ছাত্রছাত্রীরা পড়ছে, তাদের যেই পরিমাণ সওয়াব হইছে, ওই সবার সওয়াব সমান সওয়াব আমি মাওলা তোমার আমলনামায় দিয়া দিছিলাম। বলবে আল্লাহ আমি তো মাদ্রাসা করি নাই, বিশাল মাদ্রাসার সওয়াব আসলো কেমনে? বলবে ওই যে মেলাপাড়ার মাদ্রাসায় তুমি দান করছিলা, এই জন্য আমি খুশি হইয়া ওই একটা মাদ্রাসা আস্থা বানাইয়া দিলে, বিল্ডিং করিয়া দিলে, যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আমি মাওলা তোমার আমলনামায় দিয়া দিছিলাম। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ বাজান রে, যত সন্তান যদি আলেম না হয়, সন্তানে যদি আল্লাহর বিধান না জানে, দোয়া দরুদ না জানে, আল্লাহ কয় হাসরের মাঠে তোমাদের উল্টাইয়া পাল্টাইয়া বান্দা চেহারাটা নিচে দিয়া টানা হবে, তোমার সন্তানে কেন কোরআন পড়তে পারে না? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আগেই জানাই দিয়েছে, সন্তানে বাবা মার বুকের উপরে পাড়া দেবে, কইবে আল্লাহ এই মা বাবা আমাদেরকে পথভ্রষ্ট বানাইছে, কোরআন হাদিস শিখায় নাই। আতিহিম দিলফাইনি মিনাল আযাব, আল্লাহ
আজকে আমার এই মা বাবারে আপনি ডাবল শাস্তি দিয়া দেন, ওয়ালানহুম লানান কাবীরা, যত বেশি নোক নিকৃষ্ট শাস্তি আছে সেইটা আজকে দেন আল্লাহ, আমার সামনে বৈশা দেবেন, না দিলে আমি এখান থেকে যাবো না। কারণ কেন আমারে কোরআন শিখায় নাই আল্লাহ, আমার দাদাও আমারে শিখায় নাই, আমার নানাও শিখায় নাই, কেন শিখাইল না? এই জন্য 2 গুণ শাস্তি দেন, শাস্তি না দেখা এখান থেকে আমরা আজকে যাবো না। এরপরে আল্লাহ পাক তাকে ওখানে উপর করিয়া বান্ধা তারে শাস্তি দেবে। শাস্তি দেওয়ার পরে সন্তান এই বুকের উপরে বসবে, সন্তান সহ মা বাবারে টানতে টানতে জাহান্নামে পাঠাইয়া দেওয়া হবে। আর সন্তান যদি হাফেজ হয় বলবে, আল্লাহ রে, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার মা, আমার দাদি, আমার চাচি বড় কষ্ট করি মাদ্রাসায় পড়াইছে, তারা যদি মাদ্রাসায় না দিত তাহলে আমার মাদ্রাসায় ভর্তি হওয়া হইতো না। এই রকম লোকগুলারে না লইয়া আমি জান্নাতের মধ্যে ঢুকব না। আল্লাহ কইবে, ও কোরআনের হাফেজ, যাও যাও যাও, 10 জন লোককে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 জনের মধ্যে আমিও যেন হই, আমার সন্তানও যেন আমারে, আমার নাতি যেন আমারে, আমার ভাতিজায় যেন আমারে সুপারিশ কইরা জান্নাতে নিতে পারে, এরকম ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত 2খানা জায়গায় দেখান, আল্লাহ কবুল করুক, বলুন আমিন।